আমরা এখন যাচ্ছি গঙ্গার জলে মাথা দিতে। লাগিয়ে দে টাটা। আমরা আজকে অনেক তাড়াতাড়ি করে পুজো দিতে পেরেছি। সেই অবধি পুরো ঠিকঠাক চলছিল, বাট তারপরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়। ব্যাক সাইডের ব্যাক প্যানেলটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? টুডে ইজ মাই বার্থডে। তো আজকে আমি খুব এক্সাইটেড। আজকে সকাল সকাল আমি একদম রেডি ফেডি হয়ে গেছি, বিকজ আজকে মানে এই বছরের বার্থডেটা একটু অন্যভাবে কাটাবো। তো আজকে আমি যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। অনেক দিনই ইচ্ছা ছিল যে মানে বার্থডের দিন একটুখানি নিজের জন্য পুজো দিতে যাব। যাই হোক, এখন মোটামুটি সকাল সকাল একটু অনেকটা বেশি লেট হয়ে গেছে। তো কি করব, কিছু করার নেই, সবাই রেডি হবে, দেন তো যাবো নাকি। তো আজকে হচ্ছে এমনি শনিবার, জানি না কত কি ভিড়ভাট্টা হবে। প্রচুর তো ভিড় হবে জানি, বুঝতে পারছি। বাট চলো, আমি একদম রেডি ফেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। মোটামুটি 9টা বাজতে যায়। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর পুজো যখন চলে তো যাবো, পুজো তো অবভিয়াসলি দিয়ে আসবো। তো চলো এখন আপাতত বেরোনো যাক, তারপরে কথা হচ্ছে। তো এবারও কিন্তু আমরা নৈহাটিতে বাসে করেই যাবো। তো দেখো আমরা বাসে কিন্তু অলরেডি উঠে পড়েছি। একদম চাপাডালি থেকে কিন্তু আমরা নৈহাটির বাস ধরেছিলাম, যেহেতু একটু ভালো করে বসে একটা জানলার পাশে সিট দেখে দেন যেতে হবে, নাহলে আমার বাসে খুব প্রবলেম হয়। তো ওই জন্যই আর কি একদম চাপাডালি থেকেই আমরা উঠেছিলাম বাস। তারপর তো নৈহাটিতে পৌঁছে আমরা সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ডালাফালা একদম কিনিনি, ফার্স্টেই আমরা ডালাফালা কিনিনি। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি আজকে, আশা করি তোমাদের উপকারে লাগবে। সেটা হচ্ছে গিয়ে নৈহাটিতে বড় মায়ের কাছে কিন্তু প্রত্যেক দিনই ভিড় হয়। আর শনিবার রবিবার এগুলোতে একটু বেশি ভিড় হয়। কোনো তিথি থাকলে সেই দিনগুলোতে কিন্তু একটু বেশি ভিড় হয়। তো যখন তোমরা দেখবে যে অতিরিক্ত ভিড় হচ্ছে, লাইনটা অনেক বড়, তখন তোমরা কিন্তু প্রথমেই ডালাফালা কিনবে না, পায়ের জুতো খুলবে না, কিচ্ছু করবে না, সোজা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বে। দেন লাইনটা যখন একদম মন্দিরের সামনে যে রোডটা, ওই রোডের ওখানে উঠলেই কিন্তু তোমরা জুতো, তারপরে ডালা, যাবতীয় যা কিছু হয় সবকিছু আস্তে আস্তে করে কিনে নেবে। না হলে তোমরা লাইনে দাঁড়াতে গিয়ে যে অবস্থা হবে তোমাদের, সমস্ত ফুল টুল তো একদম নেতিয়ে যাবে আর প্রচন্ড কষ্ট হয়। সিরিয়াসলি বলছি, এই প্রথম দিন গিয়ে আমরা এই জিনিসটা ফেস করেছিলাম, তাই জন্য সেকেন্ড টাইম আমরা এই ভুলটা আর করিনি। আমরা প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা এখন যাচ্ছি গঙ্গার জলে মাথা দিতে, সরি জল মাথায় দিতে, আমি কি বললাম, গঙ্গার জলে মাথা দিতে। যে গঙ্গা গাইস, আগেরবার নৈহাটি এসেছিলাম কিন্তু গঙ্গার জল মাথায় দিই, এবছর দিচ্ছি। এবার নৈহাটি বড় মায়ের কাছে আসলে একটা আলাদাই শান্তি লাগে। অনেক দূর দূর থেকে মানুষরা আসে। তো আজকে কিন্তু অনেকটাই ভিড় ছিল, যেহেতু শনিবার অনেকটাই ভিড় ছিল। বাট আজকে ভিড়টা একটু বেশি জোরেই টানছে, মানে লাইনটা। তো ওই জন্য আর কি আমাদের একটু তাড়াতাড়ি করেই পুজো দেওয়া হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, এখন এসছি হচ্ছে গঙ্গার জল একটু মাথায় দিতে। তো এটা দিয়ে শুদ্ধ ফুদ্ধ হয়ে নিয়ে, মানে এমনি তো সব কিছু ঠিক আছে, বাট তাও একটু গঙ্গার জল মাথায় দিয়ে নিয়ে তারপর লাইনে দাঁড়াবো। আমরা ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয়নি আজকে, সঙ্গে সঙ্গে লাইন টেনেছে। আর আজকে তারপরে ওই রোডের ওখানটা এসে আমরা এবার পুজোর ডালাটা কিনে নেবো। তো দেখো পুজোর ডালা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার আমি যাচ্ছিলাম হচ্ছে বড় মায়ের মন্দিরের সামনে একটা ফটো ক্লিক করতে। আমাদের ডালা ফেলা নেওয়া একদম কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ফটো তুলতে বড় মায়ের মন্দিরের সামনে। লাইনে দাঁড় করে রেখে এসেছি, চলো। এটা হলো সেই জায়গা যেখানে ঢুকলে পরেই একদম গায়ে কাটা দিয়ে ওঠে, সিরিয়াসলি। আর এই যে মানে অক্টোপাসের মতন যে লাইনটা, এটা ঘুরতেও ভীষণ ভালো লাগে। আর মনে হয় যে এই লাইনটা টপকালেই যেন মায়ের মুখটা দর্শন করতে পারবো। এক্স্যাক্টলি, তোমরা যারা বড় মার কাছে গেছো তারা জানবে যে এই ব্যাপারটা কতটা সুন্দর লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এসছে বড় মায়ের দর্শনের জন্য। আর আজকে যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে, একটা ব্রেক টাইম থাকে, দুপুর 2টো থেকে বা 1টা থেকে সামথিং 30 মিনিটের মতো মন্দির বন্ধ করে। তো সেটাই বন্ধ করবে বলে একটু তাড়াহুড়ো করে পুজো দেওয়ার ছিল আর কি। যাই হোক, পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, বড় মার কাছে আসলে যেন মনটা শান্ত হয়ে যায়। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা আজকে অনেক তাড়াতাড়ি করে পুজো দিতে পেরেছি, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি। আজকে লাইন বেশ ভালো টেনেছে, এখনো লাইন আছে, এই দেখো প্রচুর লাইন। গাইস আমরা পুজো দিয়েছি মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা ক্যাবের জন্য ঘোরাঘুরি করছি। এই যে একজন, এদিকে 2জন ক্যাব আসছে, আর ওই যে ক্যাব ফাইনালি চলে এসেছে। এই যে ফাইনালি চলে এসেছে। এবার অঙ্কিতা বমি করাটা আমরা দেখাই। আমার বমি করাটা দেখাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন আমাদের সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এখন আমরা যাবো দাদা বৌদিতে যাবো এখন আমরা, ঠিক আছে? তো ভাই দেখা যাচ্ছে না ভাই, তোর ভাষাকে এবার বল।
গাইস এখন আমরা দাদা বৌদিতে যাবো। কি ওকে প্রথমেই কি ওঠ ওঠ এই লক করা লাগিয়ে দে টাটা। তারপর আমরা ওখান থেকে দাদা বৌদিতে চলে আসি এবং এখানে এসে আমরা বেশ কিছু খাওয়া দাওয়া করে, আর এটাই আমাদের সব থেকে বড় একটা ভুল ছিল এখানে আসা। তো এর ফলটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারি, সেটা ভিডিও লাস্টেই আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। যাই হোক, এটা আমি বুঝতে পারিনি, তো এটা ভুলবশত হয়ে গেছে। বড় মায়ের পুজোটা আমি উপোস করে দিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম হয়তো পুজোর পরে আমিষ কিছু খাওয়া যাবে, সেই কারণে আমি সেদিনকে আমিষ খেয়ে ফেলেছিলাম। বাট সেটা আমার করা একদমই উচিত হয়নি। সত্যি বলতে নেক্সট টাইম থেকে এরকম আর কখনো হবে না। তারপর এদিকে তো এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছিল রাতের বেলা। সিরিয়াসলি বলছি, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে কেকটা দেখে আমি পুরো সারপ্রাইজড। আমার এই চকলেট ফ্লেভারের কেকটা ভীষণ পছন্দের, মানে ভীষণ পছন্দের, আর এটাই আনন্দ করা হয়েছে। আর এদিকে দেখো আমাদের বার্থডে স্পেশাল এই একজন কত সুন্দর মজা করছে, দেখো কত সুন্দর নাচ করছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমরা কমেন্টস করে জানাও পাপা কত সুন্দর ডান্স করছে দেখো। আর আজকে কিন্তু দাদারও বার্থডে ছিল। প্রত্যেকবার কিন্তু আমরা দুজনেই একসাথে করে কেক কাটি, যেহেতু আমাদের দুজনের বার্থডে একই ডেটে, তো সেই কারণে প্ল্যানটাও একসঙ্গেই করা হয় আর খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়। তো গাইস, বার্থডে দিনের সকাল থেকে তোমরা যতটুকুনি দেখলে ভিডিওটা, সেই অবধি পুরো ঠিকঠাক চলছিল। বাট তারপরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমার লাইফের বড় একটা ধাক্কা, ঠিক আছে? তো সেটা হচ্ছে গিয়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। তার কারণে আমার ফোনের অবস্থা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফোনের অবস্থা। ফোনের ব্যাক সাইডের ব্যাক প্যানেলটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। জাস্ট দেখো, পুরো কাচের পোর্শনটা পুরো মানে একদম ভেঙে গেছে, ঠিক আছে? ক্যামেরার সাইডের এই জায়গাটা দেখো পুরো একদম ভেঙে গেছে। এই সাইডটা পুরো মানে কুচি কুচি টাইপসের হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? ফোনটাকে নিয়ে আমি খুবই আপসেট ছিলাম কিছুদিন ধরে, কারণ কি আমি মানতেই পারছিলাম না যে ফোনটা এরকম একটা মানে রূপ আমি দেখব। কারণ আমি এত দিন ধরে সিরিয়াসলি বলতে গেলে প্রচণ্ড যত্ন করেছিলাম। আমি আমার হাত থেকেও পড়তে দিইনি, এক ফোঁটাও নেইল ক্র্যাচ পর্যন্ত ছিল না। তো যাই হোক, তো ওই জন্য একটু মানতে পারছিলাম না। তো ফোনটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তোমরা আমাকে একটুখানি সাজেস্ট করো যে ফোনটা নিয়ে কি করা যায়। এটা কি পুরোপুরি রিপেয়ারিং করা উচিত, নাকি এটাকে চেঞ্জ করে এটা নতুন কিছু আনা উচিত? আসলে আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না যে এটার এফেক্ট এর পরে কোনো বাজেভাবে না ধরা পড়ে, ঠিক আছে? তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সাজেস্ট করো যে ফোনটাকে নিয়ে কি করা উচিত। কারণ আমি জানি না ব্যাক প্যানেলের এফেক্টটা যদি ডিসপ্লেতে চলে আসে তখন তো একটা আলাদা কিছু হয়ে যাবে, তখন আরও বেশি খাতারনাক হয়ে যাবে ব্যাপারটা। তো আমি কিছু বুঝতে পারছি না, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফোনের পজিশনটা, ঠিক আছে? সো ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে, যেহেতু ক্যামেরা প্রোটেকশন দেওয়া ছিল, ক্যামেরা ঠিক আছে, ডিসপ্লেটাও ঠিক আছে আপাতত। কিন্তু আমি দুটো শোরুমে কথা বলেছি, আমাকে বলা হয়েছে যে এই ব্যাক প্যানেলের ইস্যুটা নাকি ডিসপ্লেতেও চলে আসতে পারে দিনের পর দিন। তো আমি জানি না, তোমরা একটুখানি আমাকে সাজেস্ট করো যে এটা দিয়ে কি করা উচিত। সত্যি কথা বলতে আমি কখনো আশাও করিনি যে মানে এই দিন এরকম একটা কিছু হবে। আর এটা মানে কিরকম করে হলো সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলছি না, বিকজ এটা তো আমার একটা জন্মদিনের ভিডিও, তো সেই কারণে বলছি না। সেই জন্য সেই ভিডিওটা নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। আর কিরকম কি মানে লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ফোনটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে টেনশানেও রয়েছি এখন, বিকজ ফোনটা আমার লাইফের ফার্স্ট আইফোন, আর সেটা আমার এরকম একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছে। আর তোমরা তো খুব ভালো করেই জানো এই ফোনটা আমার সব কিছু, মানে আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে শ্যুট থেকে শুরু করে সব কিছু যাবতীয় আমার এই ফোনটা দিয়েই হয়। তো মোটামুটি ফোনটা এখন ঠিক করতে হবে যে করে হোক, আর না হলে এটা নিউ কিছু করতে হবে, নিউ কিনতে হবে, ঠিক করতে হবে। তার পিছনে কিন্তু আমার অনেকটা টাকার ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেসব সব তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা তোমাদের কীরকম কী লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, বাই।
বন্ধুরা